সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনির কিছু অসামঞ্জস্য মন্তব্য। এক ভিডিওতে মৃত স্বামী সাদাত রহমানকে নিয়ে তনির দেয়া মন্তব্য ঘিরে চলছে বিতর্ক আর সমালোচনার ঝড়। বুড়া লোককে বিয়ে করছি, টাকার জন্য বুড়া লোককে বিয়ে করছি, টাকা টাকা টাকা, আমি লোভী 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 লোভী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ভিডিওতে তনি বলেন, আমার স্বামী মারা যাবার আগে ব্যাংকে সামান্য কিছু টাকা রেখে গিয়েছিলেন। অনেকেই বলে আমার স্বামীর অনেক টাকা, সে আমাকে অনেক টাকা দিয়েছিল। আসলে এটা ভুল কথা। আমি নিজেই পরিশ্রম করে ব্যবসা করে আজকের এই অবস্থানে এসেছি। ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই। এমনকি আমার স্বামী আমার নামে যেটি উইল করে গেছে, আমি ভেবেছিলাম অনেক টাকা, অথচ সেখানে খুব বেশি টাকা ছিল না, সামান্য কয়েক লাখ টাকা ছিল। বুঝতেছি যে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই বা ওর জমানো কিছু নাই, সে হয়তো এটা আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল না। এই বক্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নবীন উদ্যোক্তা এত অল্প সময়ে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন? তাছাড়া তনি ছিলেন খুবই গরিব পরিবারের সন্তান এবং দরিদ্র পরিবারের বউ। কখনোই টাকা পয়সার বিষয় আমি সকল খরচ আমি নিজে চালাইতাম। ডিভোর্সের পরে তিনি ব্যবসায়ী সাদাত রহমানকে বিয়ে করে তার দেয়া টাকা দিয়ে ব্যবসা করে সচ্ছল হয়েছেন। এমনকি এখনো মৃত স্বামী সাদাত রহমানের টাকা এবং সম্পদ তিনি এখনো ভোগ করছেন। তার থেকে আমি একটা পয়সাও নেই নাই এবং তার থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারফরাজ পায় নাই। এই আলোচনায় এসেছে এমন এক সময় স্বামী সাদাত রহমানের মৃত্যুর কয়েক মাস পরেই, যখন তনি সিদ্দিক নামে এক প্রবাসীকে বিয়ে করলেন। ফেসবুকে অনেকেই বলেছেন, গরিব দরিদ্র তনি স্বামী সাদাত রহমানকে ছাড়া এত টাকা কই পেয়েছেন। আবার কেউ বলেছেন, নিজের বিয়েকে ঢাকতে এবং ভুয়া সাফল্য দেখাতে গিয়ে মৃত স্বামীকে অসম্মান করা ঠিক হয়নি তনির। তবে তনিও তার সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি দাবি করেন, আমি কারো দয়ার টাকায় না, নিজের পরিশ্রমে আজকের এই অবস্থানে এসেছি। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।